নমস্কার, আমি মোনালি। শুভ সন্ধ্যা। আশা করি আপনারা ভালো আছেন। তবে এই গরমে ভালো থাকাটা হয়তো একটুখানি চ্যালেঞ্জিং হয়ে উঠছে আপনাদের জন্যে। তবে আজ আমি বেশ কিছু রহস্য উপাখ্যানের সন্ধান নিয়ে এসেছি, যা দিয়ে হয়তো আপনারা একটু সেই গরমের সাথে আপোস করার চেষ্টা করতে পারেন। চলুন দেখা যাক। বাংলায় 12 মাসে 13 পার্বণ, কিন্তু সেই 13 পার্বণ ছাড়াও এমন অনেক লৌকিক দেবদেবী, অপদেবতা, লুকায়ত ধ্যান ধারণার জন্ম হয়েছিল এই বঙ্গদেশে। আজ বিজ্ঞানের অগ্রগতিতে তারা হয়তো কিছুটা লুপ্তপ্রায়, তাদের প্রাধান্য ক্রমশ হ্রাস পাচ্ছে। কিন্তু আপনাদের যদি সেই সম্বন্ধে জানার আগ্রহ থাকে, যেমন আমার আছে, তো আজ আমি নিয়ে এসেছি এমন একটি বই যা আপনাদেরকে সেই সমস্ত লৌকিক দেবদেবী সম্বন্ধে জানতে সাহায্য করবে। আমাদের কিছু গবেষক আছেন যারা তাদের গবেষণার মাধ্যমে বাংলার লোক সংস্কৃতির যে হারিয়ে যাওয়া রীতিনীতি, হারিয়ে যাওয়া লৌকিক প্রণালী, পূজা প্রণালী, এই সমস্ত জিনিস তারা তাদের গবেষণার বিষয়বস্তু, যা আজকের দিনে আমাদেরকে প্রভূতভাবে সাহায্য করে আমাদের সংস্কৃতিকে জানতে। তেমনই একটি বই ইন্দিরা মুখোপাধ্যায়ের ব্রত ঠাকুরানীর হাট। এটি কাদের জন্যে? প্রথম কথা তো এই বইটা হচ্ছে মূলত তাদের জন্যে যাদের বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস জানার আগ্রহ আছে। তো এই বইটিকে আপনি কোনো ধর্মীয় বই হিসেবে গ্রাহ্য করবেন না, এইটুকুই আমি বলতে পারি। তবে আমরা বাঙালিরা কিভাবে বিবর্তনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় আজকে এসে উপস্থিত হয়েছি, সেটা জানার যদি আজকে আপনার আগ্রহ থাকে, তবে অবশ্যই এই বইটি পড়তে পারেন। লেখিকা এই বইয়ে কিন্তু যে লম্বা কোনো গবেষণাপত্র প্রকাশ করেছেন যা আপনার পড়তে বোরিং লাগতে পারে, তা কিন্তু নয়। লেখিকা চেষ্টা করেছেন বাংলার নানান প্রান্তে যত লৌকিক দেবদেবী ছিলেন, অপদেবতা ছিলেন, বা কোনো রীতিনীতি, সেইগুলোকে তুলে ধরার। খারিজি চণ্ডী, গদ্রবঙ্গা, মাসান বাবা, এটু ঠাকুর, বাংলার চণ্ডী পুজো, শীতলা, মনসা, তাদের উৎপত্তি এবং পূজা প্রণালী, এইগুলো আছে। সেই পূজা প্রণালী কিন্তু পড়ে কখনোই আপনার মনে হবে না যে আপনি নর্মাল যে পুজোর সময় যেই পূজা প্রণালীগুলো পড়েন, যেমন ব্রতকথা বা সেরকম, তা নয়। এটি কিন্তু একটি গবেষণামূলক ইতিহাস যা আমাদের জ্ঞান বাড়াতে সাহায্য করে। তাই জন্য আমার এই বইটি কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবং শুধু বঙ্গদেশ নয়, বাংলার আশেপাশে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তো সেই সমস্ত আমরা জানি যে একটা সময় বাংলার অংশ ছিল। তাই তাদেরও আজকের দিনে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, তাদেরও কিছু রীতিনীতি, তাদেরও কিছু লৌকিক দেবদেবী একটা সময় বাংলায় পূজিত হতেন এবং আজও কিছু জায়গায় পূজিত হন। তো সেই সম্বন্ধেও আমরা জানতে পারি, যেমন টুসু আজও ঝাড়খণ্ডে পূজিত হন। তো এমন বেশ কিছু, যেমন উত্তরবঙ্গের সাইটল পুজো, সুন্দরবনে যে দেবদেবী ছিলেন, মেদিনীপুরের পাহাড় পুজো, মানিক পীর, সত্যনারায়ণ বা সত্যপীর। তো কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু দেবদেবী মুসলমান ধর্মে সেখানের ভার্সনে পূজিত হয়েছেন। কারণ দেখতে গেলে সেই সময় বাংলার মানুষজন বা পুরো দেশে বা পুরো বিশ্বেই মানুষ কিন্তু পুজো করত প্রকৃতির নানান এমন কিছু শক্তিকে যাদের সাথে মোকাবিলা করতে পারতো না। তো সেই সমস্ত উৎপত্তি ব্যাখ্যা আমরা এখানে পেতে পারি, যা কি আপনি যদি একটু উন্মুক্ত মনে পড়েন, আপনাদের কিন্তু ভালো লাগতে বাধ্য। তাই অবশ্যই এই বইটি সংগ্রহ করার অনুরোধ রইল। এই বইটি কেমন লাগলো, যদি আপনারা অলরেডি পড়ে থাকেন বা পড়ার প্ল্যান করছেন, অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি ভালো লাগে আমার কন্টেন্টস, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজ তবে এইটুকু। নমস্কার।